अरे शाबाश, फटा दिए। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। अरे हाफ दामे मीन किने तोड़ी तारा एकदम শুইয়ে দিয়ে এসেছে ভরা বাজারে। আরে এই রেঞ্জারটা ছিল না সঙ্গে, ওই হরিপদটা লুলি করতে করতে গেছিল না? ছিল তো। হ্যাঁ, কি বলে? সঙ্গেই ছিল। কি বলে? তড়িতা রাজি হছিল না, কিন্তু ওই অঙ্কুশই ওকে রাজি করিয়ে হাফ দামে ছেড়ে দিতে বল। দেখো বড় খোকা, দেখো কি ভেবেছিলে সবাই? সদরগড়ে আমার ব্যবসাপত্র সব শেষ, কেউ দেখেন নাই কে কোথায় বসে আছে। সদরগড়ের বাইরে গিয়ে তার জন্য আমি বসে বসে কাঁদবো? হ্যাঁ, কাঁদবো বসে তোমার মায়ের মতো? না না না, আমার মেজর ছেলে আছে, আমার কথা শোনো, নিজের ভালো চাও তো এর কাছ থেকে একটু ব্যবসাপত্র শিখে নাও। হ্যাঁ, দেখছো কি করেছে, ফাটা দিয়েছে। আর তুমি দেখো কি করছো। খামোকা দুই ছেলে তুলনা করছো কেন? হাতের 5 আঙুল তো আর এক হয়নি। ওর বাপের মতন হয়নি, কি আর করা যাবে? হ্যাঁ না, কিছুই করা যাবে না। তোরা আসলের তলায় বসে ল্যাবিং সুস খাবে কি? তাই তো, খাও মা, আসলের তলায় বসে ল্যাবিং সুস খাও। আর দেখো তোমার ছোট ভাই কি করেছে জানো না? কি করেছে? একদম ফাটায় দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে। আমার জানবার দরকারও নেই, তবে আমি এইটুকু জানি, কাউকে ঠকিয়ে ব্যবসা করলে তা পাপ। বিশেষ করে ওই না খেতে পাওয়া মেয়েদের ঠকানো তো পাপই। না, তুমি তো সব জানো, দিগ্গজ পাপ পুণ্যের খাতা খুলে বসে আছো। কথা কান খুলে শুনে রাখো, এই গ্রামটারে নিজের তাঁবে রাখতে গেলে না একটু অনৈতিক কাজ করতে হয়, যেটা তোমার সেই মেজর ছেলে করেছে, বেশ করেছে। দয়া ওকে বলেন শীতের হয়ে তারা দেখছিস না, পাপ পুণ্যের কথা হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখ দয়া, ওই তড়িতা আর তার দলবল যেন এরপরে দল পাকাতে না পারে, দেখিস। আরে মেজো কোকা, হ্যাঁ কি কি শুনলি ভালো করে বল। ওরা নাকি জিতটা সেলিব্রেট করে। সেলিব্রেট করবে, জিত সেলিব্রেট করবে, করাচ্ছি সেলিব্রেট, একেবারে মাজা ভেঙে রেখে দেবো না, সেলিব্রেট করবে, করাচ্ছি। তুমি তরিতার সাথে লেগে থাকা ছাড়বে না? না, ছাড়বো না, কোনোভাবে ছাড়বো না। ওই তরিতারে কেটে কুচি কুচি করে নদীর চরে পুঁতে দিব আমি, শেরুকে দিয়ে খাওয়াবো, ওর হাড়গুলার সব আলাদা আলাদা করে নদীর জলে ভাসায় দেবো। সেলিব্রেট করছি, জয় সেলিব্রেট করছি। হ্যাঁ, তরিতার কাছে মেয়েরা যাবেই, কোনোভাবেই আটকানো যাবে না। আর যেটা আটকানো যাবে না সেটা হলো প্রলয়। সেই প্রলয়ে আমার সংসারটা ছারখার হবে শুধুমাত্র তোমার অহংকারে। না, যে করেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। কি ব্যাপারটা কি বলো তো? তুই দরজায় দাঁড়িয়েছিলিস কেন? আমি পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ, কাকে পাহারা দিচ্ছিলি? তোকে না মা, বলো। কি পাগলের মতো কথা বলছিস? আমাকে পাহারা দিচ্ছিস মানে? আরে মানে টাকা, তুই এতগুলো করে টাকা গুনছিস তো, সেই জন্য আমি পাহারা দিচ্ছিলাম, তাই না? তাই? হ্যাঁ। মাথাটা কি একদমই খারাপ হয়ে গেছে? কি হয়েছেটা কি তোমাদের? না না, কিছু হয়নি। শোন না, বলছি সারাদিন খাওয়া দাওয়া না করে চুপচাপ ঘরে বসে আছিস কেন? সেটাই বলতে এলে? হ্যাঁ, না না, চা দিতে এলাম না। বলছি কুশ কিছু বললো নাকি? কি আবার বলবে? বললো না বিশেষ বন্ধুত্বের ব্যাপারে? না মানে ওই যেটা বললো। আমাকে জ্বালাস না তো নেত্রা, আমার এমনিতেই কিছু ভালো লাগছে না, তার মধ্যে আর বিরক্ত করছিস। মা কি করবো বলো তো, টাকাগুলো নিয়ে তো কিছু বুঝতেই পারছি না। মা কি করবো মানে? এই তো আশীর্বাদী টাকা। হ্যাঁ, কিসের কিসের আশীর্বাদী? হ্যাঁ, কুশের বড় মা তোকে আশীর্বাদ করে টাকাটা তোর হাতে দিয়েছেন, এটা তো ফেলে দিতে হয় না মা। মা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো?
ও সোজা কথা বোঝে না, তুমি জানো না মা? কান গড়িয়ে নাক ধরলেও বেশি খুশি হয়। তুই বুঝতে পারছিস না? না, কুশের ঠাকুমা তো একটা সোজা কথা বললো, তুই কেন বুঝতে পারছিস না? শোন, কুশের বড় মা তোর উপর মেয়ে বলে খুব একটা জোরাজোরি না করে আসলে জানতে চাইলেন যে তরিতা কি কুশের সঙ্গে সারা জীবন পথ হাঁটতে চায়। মা, কি রে, এত দ্বিধা কেন মা? আচ্ছা, কুশ যে তোকে ভালোবাসে সে তো সবাই বুঝে, আমরাও বুঝি, তাই না? তুই কেন বুঝতে পারিস না বলতো? একটা পুরুষ মানুষ আর কত করে বোঝাবে তোকে? তোর এই না বুঝতে পারাটাই তো। মা, আমি সব বুঝি, কিন্তু বিশ্বাস করো আমার বুঝেও কিছু করার উপায় নেই। কেন কিছু করার নেই রে তরিতা? অসুবিধাটা কোথায় সেটা বল। আমি যা করতে চাই সংসার করে সেসব করা যায় না মা। তুমি এগুলো রাখো তো। কে বলেছে তরিতা যে রাধে সে তো চুলও বাঁধে নাকি? আর তোর কি মনে হয় যে কুশ তোকে কাজ করতে আটকাবে? যে ছেলেটা সমস্ত আপদে বিপদে না ডাকা সত্ত্বেও এসে পাশে দাঁড়াচ্ছে, সমস্ত ঝামেলা সামলাচ্ছে, সে তোকে কাজ করতে দেবে না? না না, তা কখনোই হবে না। শোন, কুশ তোকে কখনো আটকাবে না তরিতা। তুই কথা বল ওর সঙ্গে দরকার হলে। দেখ, সুন্দরগড়ে তোর মতো লেখাপড়া জানা মেয়ের জন্য ওর থেকে ভালো ছেলে তো আর হয় না। মন খুলে খোলাখুলি কথা বল ওর সঙ্গে, কেমন? দিদি, হ্যাঁ আয়। দিদি কুঁচদা এসেছেন, কিন্তু সাথে ওই অমর মণ্ডলকে নিয়েও। তুই বসতে বল, আমি আসছি। ঠিক আছে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, যে মেয়ে খেলার নামে গ্রামের অন্যান্য পুরুষ মানুষের সঙ্গে ধস্তাধস্তি করেন তাকে উনি টাকা দিয়ে চলে এলেন। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, ঠাম্মা তরিতাকে 10,000 টাকা দিয়ে এসছেন। কেন? খেলায় যে টাকা জিতেছে তরিতা নাকি সেই টাকা দিয়ে গ্রামের নারীদের, অন্যান্য সব নারীদের পুণ্য করবে। আরে বাবা, তুই গৌরী সেন হবি হ, ঠাম্মার কি দরকার ছিল বলতো টাকাটা দিয়ে আসার? এই তো দেখছি সর্ষের মধ্যে ভূত। আবার নয়তো কি, তরিতা আর কুশ নাকি বিশেষ বন্ধু। আর বিশেষ বন্ধু মানে তো সারা জীবন তাদের পাশাপাশি থাকতেই হয়। কি এটা উনি বললেন? কুশ আর বড়মা যদি ঠিক করে থেকে থাকে তাহলে আমাদের বাধা দেবার কি আছে আমি তো বুঝতে পারছি না। শুনলি? এটা কাদের ঘর? এটা তোমার ঘর, দেখছিস তো? এটা সব কটা একজোট। আরে ছিছি, কি জোট হবে কেন? আমি তো শুধু তোমার সঙ্গে জোট বেঁধেছি। না না, অসম্ভব অসম্ভব অসম্ভব, এটা মানা যায় না। কি অসম্ভব সৌমদা? ওই ওই কুশ আর বড়মা অসম্ভব। আরে আফটার অল কুশ আমার ভাই। আর কি বলছিলে বিশেষ বন্ধু? বিশেষ বন্ধু আবার কি বিশেষ বন্ধু? ওরা বন্ধু বন্ধু কিছু নেই, বন্ধু নেই, শত্রু নেই, শুধু শুধু তুমি, আমি আর উষসী। তুমি থামবে? সারাক্ষণ শুধু বাজে বকছে। আমি আজকে এর একটা হেস্তনেস্ত চাই, ব্যাস। আমি পরিষ্কার করে বলে দিলাম, সবার সামনে ওরকম একটা বাজে মেয়েকে আমার ঠাকুরপুর গলায় ঝুলিয়ে দেবে। আরে আর আমার বোনটা, ও কি পড়ে পড়ে হবি শিখাবে? বাবা, বাবা, দাঁড়া।